আল্লাহর বান্দাগান বিবাহের বাড়ি যখন বিবাহের খানিগুলা ইন্তজাম করা হয়, এখন তো আপনার দেখো কাজ চতুর্দিকে এটা আমরা প্রচলিত হয়ে গেছে কি আমরা সব জায়গা চেয়ার টেবিল খানি খাওয়া যাইজ আছে না যাইজ নাই, তবে তো এটা সুন্নতর খেলাফ। কেউ জুতা ভাব দিও খার, কেউ জুতা খুলিয়া খার, আর আমরা যেন পাও লট খাইয়া খাইয়া, এটা কিন্তু সুন্নতি তরিকার খানি নাই। বলো তো অনেক সুন্নত নাই, বলা নাই তো মেয়ের বাপর দুষ না, কারণ কিতা ইলা খানিও না তাই কইবা ইটা মানুষ না, ইটা আউরি বইয়া খাবার প্লেটও খাবার, তা কিতা খাবার প্লেটও খাবার হইবাই না না হয়েছে। তো ইয়া আল্লাহ ইটা মানুষ বহুত তোলে বহুত পিছিয়ে পড়া। গেট যদি বান্ধব না কইবা ইনখানো আইলাম রে, খান বিয়া গেট বানাইছেন, গেট বানাইছেন, গেট বানানি যাইস, কিন্তু গেট বানানির পরে দেখুন গেট ধরা যেটা এটা আমরা লাগি যাইস না, গেট ধরিয়া যেন হাসি ঠাট্টা করডা ঢং করডা চার্জ করডা, গেট দয়া করে এই ধরনের জিনিস আমরা লাগি যাইস নাই। হাসি ঠাট্টা আনন্দ করডা সব কিছু আমরা শরীয়তের খিলাফ করি। আর প্রায় জায়গার মধ্যে উপযুক্ত মহিলা হল গিয়া গেটের মধ্যে গিয়া ফইলার বান্দেগান আমি যে 4টা জিনিস হইলাম, 4 জিনিসও আমরা গরিবই দেখাই, হাসাও তো আমরা খুব বেশি গরিবই দেখাই। আল্লাহর বান্দেগান এই 4টা জিনিসও গরিবই দেখাইলে আমরা জিন্দগির মধ্যে বড় ক্ষতি হইব। যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদের সম্মুখে আনিয়া, মিশকাত শরীফের হাদিস, রাসূলুল্লাহ একদিন সাহাবায়ে কেরামগুলোরে জানান ইজতানিবুস সামাল মুবিকাত, ও সাহাবীগণ তুমি তান 7টা জিনিসটা কি বাঁচিও, নতুবা তুমি তান হালাক হইবাই, বরবাদ হইবাই। সাহাবায়ে কেরামগণ এক বাক্যে বলে কালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, 7টা কি কি আপনি আমরারে কইয়া দেখা, যে 7 জিনিসে আমরা হালাক হইমু বরবাদ হইমু, ও 7টা কিটা? রাসূলুল্লাহ পার লাগা লাগে সাহাবায়ে কেরামগণ এক বাক্যে কইছে। তখন আল্লাহর রাসূল ফরমান প্রথমে কালা শিরকু বিল্লাহ, তুমি তাই আল্লাহর লগে শরীক করিও না, আল্লাহর লগে শিরকি করিও না, শিরকি গুনাহ করিও না। কালা শিরকু বিল্লাহ রাসূলুল্লাহ ফরমান। তো এগু বাঙ্গে হইলে বাক্কা সময় লাগবো। শিরিক ও গুনাহ রেকর্ড যেটা আল্লাহরে শরীক করা হয়, এক আল্লাহ বলি আমরা বিশ্বাস করছি সজদা আল্লাহরে দিয়া, তখন আল্লাহ ব্যতীত যদি অন্য কোন জিনিস আরো কেউ শ্রদ্ধা দেই, এটা শিরকি গুনাহ। বুঝাইছেন নিবা? আজকে আমরা পূজা করি না, আমরা পূজাত গেলে শিরকি গুনাহ করি। আর আজকে আমরা মূর্তি পূজা করতাম না, আমরা লাগে নিষিদ্ধ। মূর্তি দেখা যায় যদি সাহায্য করে, যদি মূর্তি দেখা যায় মূর্তির লগে আমরা যদি থাকি, তাহলে আমরা শিরকি গুনাহে লিপ্ত। আজকে আমরা লাগি পিকনিক খাওয়া নাই, পিকনিক খাওয়া যাইবো। একজন হিন্দু সনাতন ধর্মের তাদের দেবীর দিন পালনার্থে বাড়িয়ে গেছেন, এটাও আমরা লাগে শিরকি গুনাহ হইবে। দেবীর দিন পালনার্থে আপনি ঘর থেকে বার হয়েছে, অতই লোকে শিরকি গুনাহ। কালা শিরকু বিল্লাহ, আল্লাহরে শরীক করিও না তুমি। 2 নম্বর রাসূলুল্লাহ ফরমান ওয়াস সিহর, জাদু টুনা তুমি দান করিও না। জাদু যেটা এটা সত্য, আগে আমি কইছিলাম জাদু যেন যারা করে, যে জাদু হইল গিয়া কাপড় দিয়া চুল দিয়া কি করেন জাদু করায়। আল্লাহর বান্দেগানের লাগে চুল যেটা একটু সেমটিবা, মা বোনগুলোর চুল আখতা কোনো সময় সবজিত পড়ে গেছে গিয়া, বাতো পড়ে গেছে গিয়া, এটার কারণে মা বোনগুলোরে কেউ মারবা না, আউরি জুলুম করবা না। মাতার চুল কোনো ক্ষেত্রে হঠাৎ ব্যতিক্রমে পড়ে যায়, তবে মহিলা সকল যারা আসুন মাতার চুলটা সেমটিয়া পাক করবা। আর মহিলা নমাজ পড়িতে সময় মাথা বান্ধে, মাথায় রুমাল দিয়া নমাজ পড়িতা, মাথাটা মহিলাদের জন্য ডাকা হইত। পুরুষের মাথার তকি নাই, নমাজ হয়ে যাব, বিনা তকিয়ে তার নমাজ হয়ে যাব। আকসর উলামা কেরামগুলোর মত হইল গিয়া মাকরুহ তাকি খালি নাই, কিন্তু নবীজি ফরমান লা তুকবালু সালাতাল হাইজিন ইল্লা বিখিমার, মহিলাদের নামাজ কবুল হইতো না হাইজিন দি মুরাদ হইল গায় বালিগা औरत। যে মহিলা বালিগ হয়ে গেছে গিয়া, এই মহিলা মাথার মধ্যে খিমার দিছেন না, রুমাল দিছেন না, এই মহিলার নামাজ আল্লাহর দরবারে কবুল নাই। এর লাগি মহিলাগুলোর চুল একটা কোনো সবজি ধরে গেলে, এই সবজি আপনি খাইতে পারবা যদি মাথার চুল হয়। খাওয়াত বস্তু একটা মাছি পড়ে গেছি, মাছি পড়ে না। মাছি সম্পর্কে হায়াতুল হায়াওয়ান কিতাব লেখছেন, মাছি যদি কোনো সবজির পাত্রের মধ্যে পড়ে যায়, মাছির কথা কয়জন পড়লে দেখবাই
মাছিটা সাইড মারিয়া পড়বো, কারণ এটার ডানার মধ্যে এক সাইড বেমার মানে জহর বিষ, এক সাইড হইল শিবা। তারে আবার যা তামারি ডুবাই লাইও, তার যে শিফা আর একটা ডানা আছে ওটা ডুবাই লাইলে প্রথমে যে জ্বর দিছিল বিষ দিছিল ওটা আবার শিফা হয়ে যাইব। কিন্তু আমরা খাই না, আমরা নফরত করে গতিকে খাই না। তবে খাইতে পারবা, আপনার আমার জন্য জায়েজ আছে। ডুবাই আবার মাছি তুলিয়া ফেলাই দেখো। আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ করিয়া এই যে জাদু টুনা যেটা করেন, জাদু করলে মানুষের জীবন নষ্ট করা যায়, বরবাদ করা যায়। মানুষের জীবন একবার বরবাদ করিয়া পাগলের বেশে জমিন ঘুরায়। জাদু করতে হইলে চুল দিয়ে তারা বেশিরভাগ করে, কাপড় দিয়া করে। কিন্তু এক জিনিস খেয়াল করবা, মহিলাদের জন্য পর্দার কতটুকু হুকুম দেখবা। পর্দা হইতে খালি মহিলাদের জন্য নয়, পুরুষদের জন্য পর্দা আছে। চক্ষুর পর্দা হইল গিয়ে আসল পর্দা, তারপরে মুখর পর্দা, তারপরে গোটা দেহর পর্দা। তবে মহিলাদের জন্য পর্দার হুকুম বেশি আছে বলে কিলা। আজকেও মাইক যেটা মেয়েরা 11-12 বছর 10 বছর মেয়েরা কুরআন শরীফ পড়িতরা, ও মেয়ে যেদিন 14-15 বছর বালিগ হয়ে যাইব মেয়েটা, তখন বালিগ হওয়ার লগে লগে আর মাইক গিয়া মহিলার পড়িত না কোরআন। কারণ মহিলার লাগি পর্দার হুকুম আই গেছে গিয়া। এই মহিলার কোরআন তিলাওয়াত করতে সময় আস্তে আস্তে করতাম। এর লাগি মহিলাদের কাপড় বাড়ির এরিয়ার ভিতরে লুকায়িত অবস্থায় রাখিয়া কাপড় গুলা শুকাকাম। আমাদের দেশে কিছু কিছু বাড়ির মধ্যে আছে ঠান্ডার দিনও কাপড় শুকান না, বাড়িতে রৌদ্র নাই। মা বোনদের কিছু জায়গা দেখা যায় কাপড় নিয়ে রাস্তার পাশে বেরোর মধ্যে মেলিয়া দিলাইছ। ইলা কোনো জায়গা দেখা যায় না। যে বাড়ির মানছে যে মহিলায় তান ব্যবহারকৃত কাপড় নিয়ে রাস্তার পাশে বিভিন্ন জায়গার মধ্যে মেলিয়া দিছ, জানিয়া রাখবা তার কাপড়দের লুকাইত অবস্থা রাখতা। কোন পুরুষে দেখিয়া বদগুমান করলে পুরুষও গুনাগার, মহিলাও গুনাগার। এর লাগি এটা বড় নিন্দা করেন মানুষ দেখলে। এই বাড়ির মানুষের কাপড় রাস্তার পাশে মেলা দেখলে কোনদিন পরহেজগার লোক, কোনদিন জ্ঞানী ভালো মানুষ কোনদিন সেই বাড়ির কোন বিয়ার আলাপ আলোচনা লইয়া যাইত নাই, কোনদিন সেই বাড়ির মধ্যে আসতো নাই। খুব নিন্দা করো। রাস্তার পাশে যে কাপড় মেলিয়া দে, রাস্তার পাশে নিয়ে হোমল দিলাই গুণাগান হয়ে না, এটা বাড়ির এরিয়ার ভিতরে রাখতে হয়, রাস্তার পাশে না। বাড়ির এরিয়ার পাশে আখতা যদি বেনা লেখিকে যদি আরো ফুরাইয়া রাখি দে, সূত্রা উত্রা নিয়ে ফুরাইয়া রাখি দে, বুঝাইছ ডঙ্গিদার কোনো যদি সূত্রা ফুরাইয়া সমল বসা মারি কামড় বসা মারি যায় কি বুড়া ফালে এতে হালত বাদ করলি মনে করছে। হ্যাঁ, এর লাগে বিশেষ করিয়া মা বোনদের কাপড় গুলাম দয়া করি আল্লাহকে বাঁচতে বাড়ির এরিয়ার ভিতরে লুকায়িত অবস্থা রাখার চেষ্টা করেন। যার কারণে ব্যবহারকৃত কাপড় দিয়ে চুল দিয়া বেশিরভাগ যারা তান্ত্রিক মানে কুকা পণ্ডিত ইন্দ্রজাল এইভাবে বিভিন্ন বই চালায়, যারা এইভাবে জাদু টুনা করেন, এরা এই ধরনের জিনিস দিয়া বেশিরভাগ জাদু করে। আল্লাহকে বাঁচতে দয়া করিয়া আমরা এই ধরনের জিনিসগুলো আমরা তাকে সরাইয়া রাখতাম, আমরা এটার তাকে আমরা বিরত থাকতাম। হোক আমিন। তারপরে 3 নম্বরে নবী যে ফরমান ওয়াকাতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অনাসত্য হোক কোন মানুষে মানুষদের হত্যা করা যেটা সেটা থাকছে গে গুনাহ কবিরা। হত্যা করা অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়, ওয়াদাখালাল মাদিনা তাকয়া কোরআনে আয়াত আছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষের এক ফেরাউনের মানুষে খুব বেশি মারের বিচার দিল মুসা নবীর কাছে। তখন মুসা নবীকে তারে শাসন করতে গিয়ে থাপ্পড় মারছেন জুড়ে, থাপ্পড়ের লগে মানুষটা মারা গেছে। মারা যাওয়ার কারণে আল্লাহ কাতল খাতা হিসাবে মুসা নবীর এটা আল্লাহ মাফ দিছে। তবে তবুও মুসা নবী কিয়ামতের দিন কি জবাব দিতে আল্লাহর দরবারও চিন্তা করডা। এর জন্য অনাসত্য মানুষদের হত্যা করা গুনাহ কবিরা। খেওয়াছে গুসা করিয়ে গরজ তীরে কোনো জায়গায় শোনা যায় হত্যা করডা, ধনর লাগি সম্পদর লাগিয়া কিবা তো কোনো মানুষের চিন্তাই করেনি মানুষটা হত্যা করডা। মানুষে হত্যা করা গুনাহ কবিরা, আর এরা কিয়ামতের দিন চিরতরে জাহান্নামী হইবা। ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। আল্লাহর জানায় কেউ যদি জানিয়া বুঝিয়া যদি ইচ্ছাকৃত অবস্থায় যদি সে কাতল যদি করে মানুষে হত্যা করে, তার ঠিকানা কি বলে জাহান্নাম।
নবীজি ফরমাইছেন বলে তুমি তো ওয়াকাতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এটা হলো কি হারাম কাজ। তুমি তো কখনো মানুষকে হত্যা করিও না। ওয়াকলুর রিবা, তুমি দেন সুদ থেকে বাঁচিও। সুদ যেটা এটাও খাওয়া হারাম বিলকুল আমাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনও জানাইছেন আল্লাহর বান্দাগান আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, বেচা কিনা যেটা এটা তোমাদের জন্য হালাল, আর সুদ যেটা সেটা তোমাদের জন্য হারাম। সুদের বিস্তারিত আলোচনা করলে বহুত সময় লাগবে। ওয়াকলুর রিবা, সুদ আমরা প্রায় জানা আছে, হইবা না না আমাদের এলাকার মধ্যে সুদ খানেওয়ালা নাই আসল, তবে এটা বোঝা যায় না প্রকাশ্যভাবে কোনোদিন মানুষের সুদ খায় না, প্রকাশ্যভাবে খাই না। কিনা ধরা পড়ে যাব হামসায়াত মানুষের দৌড়ে নিবা, মানুষের সুদুরি কইবা। যেমন লুকাইয়া এখন গেলা জানো অমুকে সুদি পয়সা দে গেলে কইলা আইসলাম তোরা বিপদ পড়িয়া একটা কিস্তি দিতাম আটকে গেছে, তোরা পয়সা নিতাম আসলাম টাকা 20,000 বলো রে আমার কাছে আইসি তোমার খেয়ে পাঠাই দিব। আচ্ছা আমি আরেকান থেকে আনিয়া দিই, আরেকান মানুষ তাই নিজে আর খাই লাই আমি আনিয়া দিব, জানো মাস লাভ হইব 20 টাকা করি বুঝেছি। 120 টাকা করিব, এখন 10 টাকার জমানা গেছে কি ও খাইল গেলে বাদ নেও গিয়ে যদি তবে মূল দিতে পার না মাসে মাসে লাভ গুণ দিলাই। মাস ফুরিলে তাই তাহলে ফল নেবো খানারও মাস ফুরিয়াই 2 তারিখ হয়ে আমার এই যে খাইলে আর আসলে তাই খাইলি বুঝেছি। ও বলা চলে ইনডাইরেক্ট ডাইরেক্ট না, সুদ আছে দেশ এখনো আছে। এটা নবীজির জামানা আসলো। আত্তাব ইবনে উসাইদ নামক একজন ব্যক্তি মক্কার গভর্নর, সবচাইতে বড় সুদের ব্যবসায়ী আসলো। কুরআনের যখন আয়াত নাজিল হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আয়াত নাজিল হওয়ার লাগে লাগে সারা সুদ বন্ধ করে দিছে। আত্তাব ইবনে উসাইদ সেই ব্যক্তি রাসূলুল্লাহর কাছে ইয়া কইলে ইয়া রাসূলুল্লাহ যেহেতু নিষিদ্ধ হয়ে গেছে আর আমি সুদের ব্যবসা করতাম না, এখন আমি হালাল কোন ব্যবসা করব আর আমার জীবনে এটা আমি আর করতাম। ওয়া আকলুর রিবা ওয়া আকলুল মাল আল ইয়াতীম, নবীজি ফরমায় তুমি দেন এতিমের মাল খাওয়ার থাকি তুমি দেন বাঁচার চেষ্টা করিও, মাল তুমি দেন খাইও না এটার থাকি বাঁচিও পরহেজ করো। এতিমের মাল খাওয়া মানে কি এমনি অন্যর হক খাইলে কি জায়গা তাল্লাইলা কইছেন না, কেউ যদি বাইর হক খাইলা ফরর হক খাইল, বনির হক খায় ফরর হক খাইল, কিন্তু এতিমের মাল সম্পর্কে খাস নির্দিষ্ট কোরআনের হুকুম আছে। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, এক গুরু মানুষ ও গুরু মানুষ যারা খাইব এতিমের মাল তারা খুব বড় জুলুম করলো। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা যেন খাইল যেন এতিমের মাল হালেকে তাদের পেটের মধ্যে কি করলো আগুন ঢুকাইল। এর জন্য রাসূলুল্লাহ ফরমান ওয়াকুল মাল আল ইয়াতীম ওয়াত তাওয়াল্লি ইয়াউমাজ যুহফি, বর্তমান সময়ে আমাদের দেশে এখন যুদ্ধ নাই, জিহাদ নাই। নবীজি ফরমাইছেন সেই সময় জিহাদের ময়দানে গিয়ে তুমি তাহলে ফিস দিয়ে ঘুরিয়াইও না, ফিস দিয়ে তুমি তাহলে ঘুরিয়াইও না বুড়া খাম। তুমি দুই একজন আখতা ফিস দিবা খরাটি মারবা ঘুরিবাই, বাকি পুরা দলটা গাবড়াইলাইবা, এটা বড় কাজ। এর লাগে এটার ক্ষেত্রে গিয়ে আমরা কোনো বালা খামর দিকে আগ বাড়িতাম, আখতা কয়জন যদি সরি যায় আর খাম হইতো নাই। ওয়াজ মাহফিল যেন টাঙ্গাইছেন যুবক হলে মুরব্বী হল আখতা যদি ভিজন থেকে সরি যান বলে আমরা নাই, আমরা মাতো নাই। এই সময় যদি কয়েকজন এখন যুবকর মনে কত দুঃখ আইব, আর কিছু মুরব্বী হল যদি সরি যায় বাদে দেখবা ওয়াজর আর সৌন্দর্য কমে গেছে গিয়া। গ্রাম যদি মুরব্বী হল তখন সুন্দর লাগে, ঘরের মুরব্বী থাকলে ঘরে সুন্দর লাগে। এর লাগে মুরব্বী হল ইয়ং জেনারেশনের যারা আছে যুবকরা, তারা বর্তমান সময়ে বালা বালা কাজ করেন, খেলাধুলা বাদ দিয়া বিভিন্ন জায়গার প্রোগ্রাম গুলা করে, তাদের রাগ বাড়িয়ে দেখবা আমরা কখনো তাদের পিছন থেকে সরতাম না। যার কারণে বালা কাজ থেকে মানুষদের রে আগ বাড়াইয়া দে পিছন থেকে সরতাম না। নবীজি ফরমান এই ধরনের তুমি তান কখনো জিহাদকে ফিট দিয়ে ঘুরিয়াইও না। ওয়াকাসবুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় পাক দামন মর্দে এবং আওরাত তখলর উপরে তুমি তে না হক তহমত তুলিও না। পাক দামন মর্দার আওরাতের উপরে না হক তহমত তুলিও না। পাক দামন মর্দ এবং আওরাত হকিকাতান তারা হইল গিয়া পাক,
হালাকে হয়তো শুধু দেখা হয়েছে, গল্প হয়েছে, আমরা না হোক তহমত তুলিলাই। তহমত তুলাইয়া থাকছে কি গুনাহ কবিরা, আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া গুনাহ কবিরা, যার কারণে না দেখে আপনার আমার তহমত তুলার থেকে আমরা বিরত থাকতাম। আমরার দেশে একটা রেওয়াজ হয়ে গেছে গিয়া, এক ছেলে আর মেয়ে যদি চূড়া মাতিলায় চাইব কিভাবে এরার উপরে তহমত তুলা যায়। এটা আছে না? কত ধরনের মাত দিয়ে তহমত তুলা হয়। তহমত তুলা গুনাহ কবিরা কইছেন আল্লাহ রাসূল ফরমায়, এরা যখন এই বুড়া কাজের মধ্যে লিপ্ত হয়, এরা এই ধরনের বুড়া কাজের মধ্যে যখন তারা লিপ্ত, তাদের জবান অপবিত্র হয়ে যায়। 2 নম্বরে একটি আয়াতে করিমে আমি তিলাওয়াত করলাম, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ জানান তার হাবিব রে ও নবী, মুমিন পুরুষদের রে বান্দাদের রে জানাইয়া দেও তাদের চক্ষুটা যেন নিম্নগামী করে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আর যেন তাদের লজ্জাস্থানের যেন তারা ইবাদত করে। চক্ষুটা নিম্নগামী মানে একবারে নিচের দিকে তা নাই, চক্ষুরে বুড়া খাস থেকে ইবাদতে রাখা। এখন মাসলা হইল গিয়া, কোন পুরুষ যে কোনো মিয়া সাহেব, আলিম সাহেব, হাফিজ সাহেব, মাস্টার সাহেব, কোন মহিলার প্রতি একবার চক্ষুর দৃষ্টি পড়ছে, গুনাহ নাই। দ্বিতীয়বার ঘুরাইয়া চাইলে আমল নামায় গুনাহ লেখা হয়ে যায়। একবার চাইলে গুনাহ নাই, দ্বিতীয়বার চাইলে গুনাহ হয়। বুড়া নিয়তে চাইলে গুনাহ হয়। ঠিক তেমনি ভাবে মহিলায় যদি এইভাবে কোন পুরুষের প্রতি যদি কোন মহিলায় বিশেষ করিয়া কোন পুরুষের প্রতি একবার চক্ষু পড়ছে, গুনাহ নাই, দ্বিতীয়বার চাইলে গুনাহ। এর জন্য আমরা আসল হইল চক্ষুটারে কন্ট্রোল করা। আমরা হয় না চৌকে খাইলে মুখে খায়, চৌক দিয়া দেখলাম, তারপরে জবান দিয়া মাতিলাম, তারপরে কি করলাম, এরপরে আমরা গোটা দেহর দ্বারা আমরা গুনার মধ্যে অংশগ্রহণ করে লাইলাম। এর জন্য আল্লাহর বান্দাগান চক্ষুটারে প্রথমে আমরা যতটুকু সম্ভব হেফাজতে রাখার আমরা চেষ্টা করতাম। দেখো বিশেষ করে ও আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির, হাফিজ মাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন কি লেখছেন, নবীজি ফরমাইছেন 6টা খাম তাকে তুমি তান বাসো, 6টা খামার জামিন হই যাও, আমি রাসূলুল্লাহ তোমাদের জামিনদার হই যাইমু। হোক সুবহান। 1 নম্বরে নবীজি ফরমায়, সাহাবায়ে কেরাম বলরে তুমি তান মিছা মাত মাথাত তাকি বাসিও। মিছা মাত মাতইল গুনাহ কবিরা। আমরা হয়তো কোনো কারণবশত মিছা মাত মাতিয়া, ও রমজান মাস কোন যুবক হয়তো ঘর থাকি বাইর হইয়া রাস্তাঘাটে অযথা সময় কাটাইলি যান, তারাবির নামাজ পড়িছেন না, গিয়া কইত্রা পড়িয়া আইছি নামাজ, ও যেন মিছা মাত। কোন ঘরের মধ্যে ফ্যামিলি মায় সন্তানকে বাঁচাইতে গিয়া বাবার কাছে মানে স্বামীর কাছে মিছা কথা কইত্রা, কোন ক্ষেত্রে নামাজ না পড়িবার জন্য মিছা কথা কইত্রা। এইভাবে যারা মিছা মাত মাতিত্রা গুনাহ কবিরা খড্ডার। মিছা মাত মাতিলে কলবর মধ্যে একটা কালো দাগ পড়ে, দাগ পড়তে পড়তে কলবটা একবারে বুড়ি যায়, মরি যায়। এই জায়গার মধ্যে কোনো বালা মাতে নসিহতে আসর করে না। আমরা দর্শ পড়ি, ইসলাম পড়িতে সময় একটি কিতাব পড়েছি যেটার নাম হইল নূরুল আনোয়ার, ওখানের মুসান্নিফুল্লাহ জীবন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বহুত বড় উচ্চ পর্যায়ের একজন আলিম আসলা, কাতিব আসলা, কিতাব লেখছেন। এই বন্দা বড় সরল আসলাম, একদিন বাজারের মধ্যে গেছেন, যাওয়ার পরে দেখুন বড় বড় ফানি লাউ লই এক ব্যক্তি বসিয়া আছে। তাই জিজ্ঞাসা করলা, কইরা এগুলা কি রে বা? তখন বিক্রেতা উত্তর দিল, কইল আত্মীর ডিম। বুঝাইছে? ফানি লাউরে আত্মীর ডিম বসে, তাই না আত্মীর ডিম মনে করে নিয়ে আসছে। ঘরের বিবিরে আনার পরে কইল, গো বিবি, আজকে বাজার থেকে আচানক জিনিস আসছে আর আত্মীর ডিম। ঘরের বিবি এখন, জি না এটা ফানি লাও। বলে না এটা আত্মীর ডিম। বলে না এটা ফানি লাও। খেয়ে কইছে আপনার আত্মীর ডিম। বলে যে ব্যক্তি আমার কাছে বিক্রি করছে সে কইছে, বলে এটা মিছা কইছে। তখন মোল্লা জীবন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা, না না মিছা আর কথা নাই। বলে এখানে বলে যে ব্যক্তি দেখলাম আমার লাউ দিল, আমার কাছে বিক্রি করলো, সে তো মুসলমান। বলে মুসলমান হইলে কি তো হইল? মোল্লা জীবনে কইত্রা মুসলমানে তো মিছা মাথে না। বুঝবাই তা না খিদা
হ্যাঁ তার ধারণা হইল কি মুসলমানে মিশা হতেন আর আমরা মুসলমানে ওবাদে মিশা হত মাতিন না মাতিয়া আল্লাহর বান্দাগানের লাগি মোল্লা যে উপাধি যেটা দেওয়া হয়েছে মোল্লা উপাধি ওইটা বহুত বড় দেখো কেউ টাইটেল ভাস করছেন এই নইলা গিয়া মৌলানা আলিম সাহ কেউ কোরআন হিফজ করছেন হাফিজ সাহ কেউ কারি সাহ মসজিদের ইমাম সাহ সম্মানী ডাক হইল গিয়া মিয়া সাহ যারা অসংখ্য কিতাব লেখছেন যারা বড় ধরনের আলী মোগল এরারে উপাধি দেওয়া হয়েছে যেমন মোল্লা খেওয়া সুনান সারে মিল্লত বাস স্ট্যান্ডে যেমন দেওয়া হয়েছে সাব কিবলা ফুলতরিলে দেওয়া হয়েছে বলে কিতাব বলে শামসুল উলামা আরেকজন দেওয়া হয়েছে মুজাহিদে মিল্লত এরপরে আল্লামা হওয়া হয় যারা আলী মখলত থাকে আলী মখলর আলিম যারা শেখুল হাদিস হাদিসর মানে শেখ পড়ানেওয়ালা অসংখ্য তান ছাত্র আছেন দর্শ করেন হাদিস শরীফ পড়ায় এইভাবে বিশেষ করিয়া এক একজন এক একটা লকব দেওয়া হয়েছে মসজিদের ইমাম সাহেব হইতাম বা মিয়া সাহেব হইতাম সম্মানী সুন্দর ডাক আমরা দেশ মানুষে খালি মোল্লা বেঠা হইলেন মোল্লা কইতা কারে একটা আমরা বানাই নিয়েছি ওলা কইবা মোল্লা ওটা টিভি রাইছিল কই না ইগু না কইয়া এই শব্দটা না কইয়া আমরা মিয়া সাহেব হইতাম সম্মানী ডাক ডাকিতাম ইমাম সাহেব কইতাম মসজিদের ইমাম সাহেব বহুত বড় ইমাম হইলাগে সর্দার ইমাম হইলাগে বাদশাহ ইমামর হক আদা করতা তাই নারাম ইমাম সাহেবের কথা বিশেষ করে আমরা মানতাম আল্লাহর বান্দেগান ইমাম সাহেবের পিছনে আমরা করি ইক্তাদাইতু বিহাজাল ইমাম ও ইমামর উপরে আমরা কি করলাম ইক্তেদা করলাম এর লাগিয়া বিশেষ করিয়া ও ইমামের ঘরে আমরা কি করি নামাজ পড়ি না না কইছে আপনার ছেলে নামাজ পড়িতরা আপনি কইতে পারনি ইক্তাদাইতু বিহাজা সলিমউদ্দিন কইতে পারনি আপনার ছেলের নাম মনে হইল সলিমউদ্দিন ওই তো না নামাজ শেষ ইক্তাদাইতু বিহাজা নামউদ্দিন মনে হইল আপনার আমি চামান মিথ্যা হ্যাঁ ওই তো না শেষ আল্লাহর বান্দাগানের লাগি ইমাম সাহেবের হক বেশ আমরা দেশ দেখবা আজানোর পরে কোন জায়গা দেখবা আজানোর পরে কোন জায়গা তিলা ব্যতিক্রম হয়ে যায় আজান দিয়া রইছেন আরেকজন একামত দিলাই দেন না নাম যে আজান দিবা তাই একামত দিতা কান উপরে হক তাই যদি ইজাজত দেন তাহলে আরেকজনে দিতা আর একামত আমরা দেশ কিছু জায়গাত মানুষে হাঁটি হাঁটি দিন কেউ ভালো টান টান দিতে জানি একামত এক জায়গায় দাঁড়াইয়া দিতা ইমাম সাহেব মুসল্লা গেছেন না রেডি নাই আপনি জলদি করে এক মানে একামত শুরু করে দিলা ইমাম সাহেব হইতা তারপরে আপনি একামত দিতা আর ইমাম সাহেব একবারে রেডি তাহলে দিছেন কোনো টাইম বাইসাইয়া নতুবা ইমাম সাহেব রেডি কিনা আপনি একামত দিলাই না এর জন্য এটা বেয়াদবি আমরা জীবনে অসংখ্য বেয়াদবি করিয়া জুমার দিন হোক রমজান মাস তেরাবি হোক টাইম রে যদি ইমাম সাহেব কোনো কারণ বশত 2-4 মিনিট 5 মিনিট ইদিক সিদিক করুন এটা তার কাছে এখতিয়ার আছে তাই নই লাগে ইমাম সর্দার আমরা মাতিতাম না আমরা 1 মিনিট যদি ক্রস করিলে মাথা আরম্ভ করে দিয়ে জানতাম পারি না ইমাম সাহেবের লাগে আমরা বেয়াদবি অনেক সময় করে আজকে আপনার মহল্লার মধ্যে খতম পড়াইতা আগে ইমাম সাহেবের লাগে আপনি পরামর্শ করতাম হইতা ইমাম সাহেব দুইজন আমার কুটুম আসেন মেসাবেরারে আমি কইব বা আপনি কোন জানি বাকি আপনার দায়িত্ব আপনি কোন জানি ইমাম সাহেবের লাগি পরামর্শ করিয়া বাড়িত খতম পড়াইতা তার কাছ থেকে বুঝিয়া আগে ডেট লই দাও আজকে আপনার বাড়িত খাও মারা গেছেন ইমাম সাহেবরে আপনাকে দায়িত্ব দিতা খতমে আম্বিয়া পড়ার কিবা তো এমনি খতম শরীফ আর ইমাম সাহেবের হক বেস্টাইন জানাজার নামাজ পড়াইতা যদি দেখা যায় খাস করিব কেওয়াসন আল্লাহ করাব আপন ছেলে আপন বাতিজা আপন মেয়ের গরনাতি আপন বাতিজার গরনাতি এইভাবে খাস করিব যারা আসত এরা আপনার ছেলে এরা নমাজ পড়াইতা নতুবা ইমাম সাহেব পড়ানি লগিয়া ওলা বালা ইমাম সাহেবের হক বেশ ইমাম সাহেব আমরা তো বহুত সরাইলে একজন করিব একজন আইস দিসলা মনে করিল কথা বোন বিয়া বোনের গরর দেওরার গরর বাড়ি ভূত না খেতে বুঝেছি খান থেকে আইসে ওকে পড়াইলা ওকে করিব ইগু গরিব না ইগু হান থেকে হানো দাঁড়ে দিও না বুঝেছেন নি ইমাম সাহেবের হক বেশ এটা ইমামে আদায় করতে ইমাম সাহেবের ইজাজত লইতা খাস করিব তাহলে নতুবা ইমাম সাহেবের হক বেশ আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া দেওয়ান আমরা কতটুক মানিয়াত আগের তাকি মানা মানির সিবত কমে গেছে গিয়া
মানা মানের সিফত আমরার দেশ কমে গেছে গিয়া। আমরার এক উস্তাদ একদিন কইসলে আমরারে আদবওয়ালার লাগি 3 রাস্তা, মধ্যম আদব হলার লাগি 2 রাস্তা, আর বেয়াদবর লাগি ধাক্কার ধাক্কা। বললাম কি লাভ হয়েছে? কইলাম মানুষ যদি আদবওয়ালা হয় ওদিকে একজন আইত্রা, এই ন যাইত্রা 2 জন আদবওয়ালা, একজনে আর একজনকে সম্মান করডা, সম্মানার্থে দেখবা তাই এই সাইড ছাড়িয়া হ সাইডে দি যাইত্রা গিয়া, এই রাস্তা ছাড়িয়া এই ন দেখবা ও রাস্তা বাই যাইত্রা গিয়া, আরেক রাস্তা বাই মাঝখানো এক রাস্তা, ও 2 আদবওয়ালা 2 রাস্তা বাই মাঝখানো এক রাস্তা। আর মোটামুটি যারা আদব আছে এই ন যাইবা এক রাস্তা, এই ন যাইবা এক রাস্তা, 2 রাস্তা। আর বেয়াদব যেটা দেখবা বলে ওদিকেই নাইত্রা কইবা ইগু হরে নাকি, আমি হরতাম না দেখি, এই কইবা ইগু আবো হরে না কেউ বা আটিয়া যাইতাম। 2 জন বসাইয়া যাইবা লাগাইবা ফনা দিয়া ধাক্কার ধাক্কা, এর লাগি বেয়াদব হলর লাগি খালি ধাক্কার ধাক্কা, বেয়াদব হলর লাগি ধাক্কার ধাক্কা। যার জন্য আল্লাহর বন্দেগান জীবনের মধ্যে আমরা বেয়াদবিত্বকে আমরা বাঁচার চেষ্টা করতাম। নবীজি ফরমায় 1 নম্বরে তুমি তার মিশা মাত থেকে বাঁচার চেষ্টা করো। 2 নম্বরে আল্লাহর রাসূলে ফরমায় আমানতর খেয়ানত করিও না। মসজিদের টাকা পয়সা কিছু আছে একজন ওঠেন আমানত, এগুলো খেয়ানত হইতো না। খেয়ে এখন গাড়ি রাখছে আপনার বাড়িতে আমানত, ডুলাইতাম না গাড়ি, খেয়ানত করতাম না। কেউ সোনা রাখছে, কেউ টাকাও বালা রাখছে আপনার কাছে আমানত, জেলা আছে ওলা রইতো। নবীজি ফরমান আমানত রে তুমি তান খেয়ানত করিও না। 3 নম্বরে নবীজি ফরমান তুমি তান জুলুম তাকি বাঁচিও। বিভিন্ন প্রকারের জুলুম আমাদের দেশের মধ্যে চলে। কেউ হয়তো আপন ভাইয়ের উপরে জুলুম করে, কেউ বোনের উপরে জুলুম করে, কেউ মার উপরে জুলুম করে, অধিকাংশ স্বামী স্ত্রীর উপরে জুলুম ঘটা, আর আওলাদ হলে মা এবং বাবার উপরে জুলুম ঘটা। আল্লাহ কোরআনে ঘোষণা করছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, জালিম যারা জুলুম করনেওয়ালা তাদের আল্লাহ মহব্বত করে না, মানে ভালো হয় না। মানুষের যদি জুলুম করিয়া জীবনে যদি আপনি খান্দায়, আপনার খানদান জমিন বাকি আছে, এই মানুষ এখান দিয়া মজলুম ব্যক্তি যখন আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ তার দোয়া কবুল করব। জমিন আল্লাহ আপনার একদিন খান্দাইবা, আপনি তখন বুঝবা আই অত বছর আগে একজন মানুষকে কষ্ট দিছিলাম, জুলুম করলাম, খান্দাইছিলাম, আজকে আমিও এইভাবে খান্দিয়ার আমার খানদান জমিনও বাকি রয়েছে। এর কারণে মানুষ খান্দাইয়া বাবা জীবনে সুখী হওয়া যায় না। আজ যদি কোনো মহিলা তার শ্বশুরের খান্দায়, শ্বশুরটা যদি খান্দায় তানে খান্দন জমিন রইব। কোন স্বামী স্ত্রীরে যদি কষ্ট দেন খান্দায়, এই জুলুম কষলা মহিলার বদুয়া ফলব, তার জীবনের মধ্যে খান্দন রইব। কোন মহিলার স্বামীরে যদি জুলুম করেন খান্দায়, তান খান্দন জমিনের মধ্যে বাকি রইব। গ্রামের কোন মানুষে আরেকজন মানুষকে যদি জুলুম করিয়া যদি খান্দায়, তান খান্দন বিশেষ করিয়া বাকি রইব। এর লাগে নবীজি ফরমান 3 নম্বরে জুলুম তাকে তুমি জানে বাঁচিও। 4 নম্বরে আল্লাহর রাসূলে ফরমান বলে কি, রাসূলুল্লাহ ফরমান তুমি তান কি করিও, চক্ষুটারে নিম্নগামী করিয়া তুমি তান রাখিও। 5 নম্বরে আল্লাহর রাসূলে ফরমান অযথা রাস্তার ঘাটে সময়টা তুমি তান হাঁটাইও না। আর 6 নম্বরে নবীজি ফরমান প্রত্যেকের লজ্জাস্থানের তুমি তান হেফাজত করিও। রাস্তাঘাটে অযথা সময় নষ্ট না করার জন্য আজ থেকে 1000 বছর আগে রাসূলুল্লাহ ঘোষণা দিয়া গেছেন। এর লাগে যুবক ভাইয়ান আল্লাহকে ওয়াস্তে আপনারা রাস্তাঘাটে অযথা সময়টারে খাস করে নষ্ট করবা না। এটা খুব নিন্দনীয় কাজ, খুব খারাপ কাজ। এর লাগে দয়া করে রাস্তাঘাটে সময়টা আমরা হাঁটাইতাম না, নষ্ট করতাম। ভাই মুসলমানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দেখো। আমি যে হারাম সম্পর্কে যতটুকু আলোচনা করলাম, সামান্য পর্দা নিয়ে আলোচনা করলাম, সংক্ষিপ্ত আকারে 2টা মাতি। আপনার বাড়িতে মুরুগ আছে, হাঁস আছে, মুরুগের পর্দা হইল তার রোম, হাঁসের পর্দা হইল তার রোম, গরুর পর্দা হইল তার রোম। একটা মুরুগ যদি আপনি সুলাইয়া বাজারও যদি নেন গিয়া, এই মুরুগটা কঞ্চান বিক্রি করা যাইবনি, কোনো মানুষ নিবনি, ডরাই জীবন কবি ইগু কিতা বা ইগু সুলাইল কি, আপনি কইবা বলে না ইগু খাম আগবই লইয়া আইসি নে গিয়া বলে না রে বা ইগু আরো কিতা আছে টাকিয়ে ধরছে, আর ইগু বেমারি কেউ নিত না, নিবনি কঞ্চান নিত না। না একটা মুরুগের শরীরটা কি মানে রূপ পড়ার কারণে মুরুগটার মূল্য কমি গেল, দাম কমি গেল।
কলা পর্দা করই লগে আমরার লাগে ফরজ পুরুষ হোক মহিলা হোক জীবনের মধ্যে যখন মানুষে পর্দা কমাই লাইব সত্রে আওরাত ডাকা আসলো ডাকিত না কমাই লাইব পর্দা কমাইলে মানুষের সম্মান মর্যাদা জমিনে কমে যায় পুরুষ হোক মহিলা হোক এর লাগে আমরা জমিনের মধ্যে যতটুকু সম্ভব পর্দার হালতে থাকার আমরা চেষ্টা করতাম আব্দুল জব্বার সাহেব দিছেন 500 টাকা আল্লাহ তার পক্ষ থেকে সৎকার কবুল ফরমাও তান একজন উপযুক্ত মেয়ে আল্লাহ হসপিটালের মধ্যে বেমার আল্লাহ মেয়েটার বিমার খানতে আপনি শিফা দাও